কুমিল্লার বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃৎশিল্পীদের পরিবারগুলো এখন কর্মব্যস্ততায়। বিশেষ করে জেলার দক্ষিণ অঞ্চলে বরুয়া, লালমাই ও ১৪ গ্রাম সহ বিভিন্ন উপজেলার কুমারপাড়ায় এখন উৎসবের আমেজ। কারিগররা নিপুণ হাতে মাটি দিয়ে তৈরি করছেন বাহারি সব পণ্য। কেউ মাটি মাখাচ্ছেন, কেউ বা দিচ্ছেন শিল্পের রূপ, আবার কেউ পোড়াচ্ছেন আগুনে। মেলা উপলক্ষে আমরা হাড়ি, পাতিল, কলস, এসো এই বৈশাখ লেখা থাকে। পয়লা বৈশাখে আমরা হাড়ি, পাতিল, গুড়া, আতি এবং পুতুল এসব বানাই। পয়লা বৈশাখ আসতে তো আমাদের একটু ওই কাজের চাপ বেড়ে যায়। পয়লা বৈশাখে এখানে অনেক বিভিন্ন ধরনের পুতুল, মাছ বা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে। পয়লা বৈশাখ আসলেই মেলা উপলক্ষে তৈরি করা হাতি, ঘোড়া, মাছ, পাখি, ট্যাপা পুতুল, লক্ষ্মী, সরা, বিভিন্ন ধরনের খেলনা। এছাড়াও দৈনন্দিন ব্যবহারের জন্য ছোট বড় হাঁড়ি পাতিল, থালা বাসনও তৈরি করছেন তারা। বাচ্চাদের জন্য কেনাকাটার জন্য আসছি। মাটির জিনিস আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মা, খালারা, দাদুরা সবসময় এগুলোতে রান্না করেছে। প্লাস্টিকের জিনিস বর্জন করে মাটির সুন্নত আদায় করার জন্য মাটির পাতিলাতে রান্না বাড়া করা, খাওয়া। পয়লা বৈশাখকে সামনে রেখে কুমিল্লার বিজয়পুর মৃৎশিল্পের কারিগর সহ সারা দেশের কারিগররা উৎপাদন কার্যক্রম চালু রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার মৃৎশিল্প সারা দেশেই আমাদের কারিগররা উৎপাদন কার্যক্রম চালু রেখেছে এবং আমাদের এই পয়লা বৈশাখ বাঙালির যে উৎসব, সেই উৎসবে আমাদের এই মাটির তৈরি পণ্যের একটা বিশেষ চাহিদা রয়েছে। মৃৎশিল্পীদের এই কর্মযজ্ঞ একদিকে যেমন তাদের অর্থনৈতিক চালিকা শক্তি, তেমনি অন্যদিকে এটি অবহমান বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি। শিমুল খান, মাই টিভি।